একটা মেয়ে যাকে মা বাবা প্রাণের চেয়েও বেশি ভালোবেসে বড় করেছে, জীবনের প্রতিটি ধাপে আগলে রেখেছে যেন কাছের গয়নার মতো। তার বিয়ে হলো খুব সুন্দর একটি পরিবারে। সে নিজেও নিঃস্বার্থভাবে ভালোবাসলো, সবার মন জয় করে ফেললো অল্প দিনেই। কিন্তু হঠাৎ একদিন জানা গেল সে কখনো মা হতে পারবে না। তখনই যেন বদলে গেল সব। যে ভালোবাসা সে পেত সেই চোখেই যেন এখন ঘৃণা জমেছে। যার হাত ধরে সংসার গড়তে এসেছিল সে আজ চোখ ফিরিয়ে নেয়। যার জন্য সে দিনরাত পরিশ্রম করছিল তারা আজ তাকেই দায়ী করে। যার কোলে সন্তান না এলো তার কোলটাই যেন সমাজের চোখে অভিশপ্ত হয়ে গেল। স্বামীও একদিন বলে উঠল, তুমি মা হতে পারো না, আমি আরো একটা বিয়ে করতে চাই। এই শব্দগুলো ছুরির মতো বাঁধল হৃদয়ে। কিন্তু মেয়েটি কি ভেঙে পড়লো? না, সে জানতো মায়ের পরিচয় কেবল সন্তান জন্ম দিলেই হয় না। কিন্তু মেয়েটি কি সত্যিই দোষী? একজন নারী কি শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই জীবন পায়? ভালোবাসা কি এতটাই শর্ত সাপেক্ষ? সে হলো হাজারো মানুষের মা যারা ভালোবাসা খুঁজে বেড়াচ্ছিল। কারণ একজন নারীকে কেবল মা হওয়ার ক্ষমতা দিয়েই বিচার করা যায় না, তার স্বপ্ন, তার সত্তা, তার মর্যাদাও মূল্যবান। তুমি যারা এই কথাগুলো শুনছো, মনে রেখো এই পৃথিবীতে বাঁচার অনেক কারণ আছে। একটা না পারলে অন্যটা শুরু করা যায়। তোমার মধ্যে এখনো হাজার স্বপ্ন লুকিয়ে আছে। তুমি শুধু একজন মা না, তুমি একজন নারী যাকে সৃষ্টি করা হয়েছে অসীম শক্তি দিয়ে। তুমি শিক্ষক হতে পারো, বন্ধু হতে পারো, আশ্রয় হতে পারো কারো জীবনের। তোমার স্নেহে আজ না হয় তোমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু তোমার ভালোবাসায় আরো অনেক অনাথ শিশু মা পেতে পারে। তুমি এখনো অসমাপ্ত নও, তুমি হারাওনি। এই সমাজের চোখে তুমি অপূর্ণ হতে পারো, কিন্তু ঈশ্বর তোমাকে যেমন বানিয়েছেন তেমন করেই তুমি পরিপূর্ণ। তুমি ভেঙে পড়ো না, তুমি আবার জেগে ওঠো। তুমি ব্যর্থ নও, তুমি ব্যতিক্রমী। আর ব্যতিক্রমরাই বদলায় সমাজের নিয়ম। যে নারী মা হতে পারেনি সে নারী হতে পেরেছে, এটাই যথেষ্ট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এমন মানুষের কাছে শেয়ার করো যে নারী হয়েছে কিন্তু মা হতে পারে নাই। তার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকবে।